থাক অনন্ত বছর। নিশ্চিত জানি তোমার আগমন, আসলে তোমাকে বলছি এই উল্কি আঁকা প্রাতে বর্ণমালায় তোমার শেষ প্রেম। এসো মুরলী ছুঁড়ে সরবর্ষণে ধ্বনি প্রতিধ্বনির স্তব্ধ বিকিকিনিতে, রক্তরেখার বৃত্ত আঁকা মুখের যত অভিজ্ঞান অলৌকিক জগতের অধিবাসীগণ শিশু সূর্যের মতো জেগে থাকো। আমার নিধুবন চুরমার, জেগে ওঠো অপরান্ত বেলা শেষ নিরাশ্রয়ে প্রতিশ্রুতির মিন মিথুনের নীড়ে। নতুন কলরব ঘুমন্ত এ মুখ যেন মাংসলো চাঁদ, চুম্বনে চুম্বনে কালো মেঘ বাতাস, নামে বৃষ্টি দূর অরণ্যে। জানালার ওপারে পরশ লাগে চোখে চিরায়ত দিন, নিচে শুয়ে রাত ধারাবাহিক। নমস্কার। আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনলাম শিল্পী এবং কবি সুধীর মাইতির প্রাককথন এবং সম্পাদকীয় যখন পাঠ হয়েই গেল, সময় এসেছে পত্রিকা প্রকাশের। তবে তার আগে একটা সঙ্গীত পরিবেশন করবে অপর্ণা মাইতি। হ্যালো। পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ। সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ। বাদল রাতে ডাকিলে পিয়া, বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না কি রে,
পত্রিকার মোড়ক উন্মোচন করার জন্য আমি মঞ্চের সামনে আসতে বলবো পত্রিকার সম্পাদক সম্মানীয় সুধীর মাইতি এবং সঙ্গে সহযোগিতা করার জন্য অবশ্যই শিবানী মাইতি এবং আমাদের অতিথিরা রয়েছেন। আমি এই মোড়ক উন্মোচন করার জন্য শ্যামলদা সুনীলদা আছেন এখানে। আসলে কেউ আগে কেউ পরে আমি বুঝতে পারছি না, কারণ এমন একটা জায়গায় আমরা এসে উপনীত হয়েছি আর প্রত্যেকের মধ্যে এমন একটা কি বলবো দৃষ্টান্ত সৃষ্টি করা কাজ ওনারা করে চলেছেন, সেখানে আমি বলবো সমবেত। অন্য জায়গাতে হয় পত্রিকা উদ্বোধন করবেন অমুকজন, আমি বলছি এখানে সমবেত পত্রিকা উদ্বোধন। আর সবথেকে বড় কথা কি, লাল নীল সবুজ সুধীরদা তার মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন আর একটা অনুভূতি আমার মধ্যে কাজ করছে। আমার মনে হয় এটা বলার সেটাই সময়। ধরুন লাল, লাল হচ্ছে আমাদের হৃদয়, হৃৎপিণ্ড লাল, সেখানে আবেগ আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, যার মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত সকাল করি, রাত্রি করি, আমরা যাপন চিত্র পরিকল্পনা করি। আর নীল অসীম আকাশ, আমাদের ছাদ, আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছে। আর সবুজ, সবুজ আমাদের চারপাশ, যেখানে আমরা ঘেরা আছি, সবুজ বনানী, সবুজ ঘাট, সবুজ মাঠ, আমাদের সবুজ প্রাণের ইচ্ছা। সেরকমই একটা ইচ্ছার জন্ম দিয়েছিলেন সম্পাদক শিল্পী সুধীর মাইতি আজ থেকে 20 বছর আগে। তিনি মনে করেছিলেন যে আমার শিল্প দিয়ে আমাকে প্রকাশিত করা যায়, আমার পত্রিকা দিয়ে এখানকার বহু প্রতিভাকে তুলে আনা যায়। তিনি সেটা পত্রিকা প্রকাশ নয়, একটা সামাজিক কাজে হাত দিয়েছেন, যে কাজের বয়স আজ 20তম। আর যার উঠোনে আজকে আমরা দাঁড়িয়ে আছি, যার আত্মপ্রকাশের জন্য আমরা অধীর অপেক্ষা করছি, অধীর আগ্রহে অপেক্ষা করছি। আসুন সেই পত্রিকা প্রকাশের শুভ মুহূর্ত, সমবেত পত্রিকা প্রকাশ। এখন লাল নীল সবুজ 20তম সংখ্যার মোড়ক উন্মোচন। অনেক কষ্টের রাত্রি, অনেক যন্ত্রণার সাক্ষী, অনেক আনন্দের প্রকাশ, অনেক ভালোবাসার সাক্ষী একটি পত্রিকা লাল নীল সবুজ। একটি পত্রিকা প্রকাশের আগে একজন সম্পাদককে যে পরিশ্রম করতে হয়, সম্পাদনা যারা করেন তারা সেটা রক্তে মাংসে জানেন। এই পত্রিকাটি আমরা হাতে নিলে যে ছবি আমাদের চোখের সামনে সবার প্রথম ধরা দেবে, তিনি আর কেউ নয়, শিল্পী শিবানী মাইতি। এই পত্রিকার একটা বিশেষ গুণ রয়েছে প্রথম সংখ্যা থেকে। এই পত্রিকাতে কিছু প্রাসঙ্গিক ছবিও উপহার দেওয়া হয় পাঠকের জন্য, আমাদের জন্য। আজকে ভালো লাগছে, এই ভালো লাগা আশা করি ঈশ্বর আর বাধা দেবেন না। আমরা 2 বছরের বন্দি দশা কাটিয়ে এক এক করে পত্রিকাকে উন্মুক্ত করছি, এক এক করে নিজেদের উন্মুক্ত করছি, এক এক করে আমরা একে অপরের সঙ্গে আরও বেশি করে সমৃদ্ধ হচ্ছি। আশা করি ঈশ্বর না করুক আর কোনো ভাইরাস যেন আমাদেরকে আক্রমণ না করে, আমাদেরকে ঘরের মধ্যে না থাকতে হয়। একজন বিশিষ্ট মানুষ আজ আমাদের মধ্যে আসতে পারেননি, কিন্তু আজকের দিনটা আমি জানি তাকে বাড়িতে থেকে অত্যন্ত পীড়া দিচ্ছে। তিনি চাইছিলেন তিনি নিজে উপস্থিত থেকে তার বই এখানে মোড়ক উন্মোচন করাবেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি বইটি সযত্নে পাঠিয়েছেন আমাদের সবার সামনে উন্মুক্ত করার জন্য, আর তার শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন, যেটা বৌদি শিবানী মাইতি পাঠ করে শোনাবে। আমি এই মোড়ক উন্মোচন করার জন্য অবশ্যই আজকের রীতি অনুযায়ী সমাবেতভাবে মোড়ক উন্মোচন করতে বলবো। অবশ্যই সুধীরদাকে বলবো এই বইয়ের মোড়ক উন্মোচন করে সবার সামনে তাকে প্রকাশ করুন। শ্যামলদার আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আজকের অতিথি সম্মানীয় ডক্টর শ্যামল বেড়া। উনি এনার সম্বন্ধে একটু বলবেন, তারপর বইটা প্রকাশ হবে।
সবাইকে নমস্কার। পরম শ্রদ্ধেয় ডক্টর সুকুমার মাইতি মহাশয়ের আসার কথা ছিল এই অনুষ্ঠানে, উনি আসতে পারেননি। আমি খড়গপুর শহরে ওনার বাসায় গতকাল উপস্থিত ছিলাম। তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেটা আমার হাত দিয়ে সেটা এখন পাঠ করা হবে। আর দুটি বই আছে, সুকুমারবাবুর লেখা কবিতাগুলোর অলঙ্করণ করেছেন শিবানীদি, চমৎকার অলঙ্করণ। সেই বইটি উনি পাঠিয়েছেন, উনিও চেয়েছেন এই বইটি এই মঞ্চে ওনার হাতে তুলে দেওয়ার জন্য। এখন সেই অনুষ্ঠানটি হবে। সবাইকে ধন্যবাদ। বিশিষ্ট সাহিত্যিক শ্রী সুকুমার মাইতি মহোদয় আমাদের উদ্দেশ্যে যে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন সেটা পাঠ করছি। শ্রীযুত সুধীর মাইতি, প্রিয় বরষু, তোমার সম্পাদিত লাল নীল সবুজ পত্রিকার শুভ বিংশতিতম সাহিত্য উৎসব 2022 অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সাদর আমন্ত্রণে আমি আপ্লুত ও মুগ্ধ। পত্রিকার প্রকাশ, কবিতা গল্প পাঠ ও গুণীজন সম্বর্ধনা সভায় উপস্থিত হতে না পারার কারণে ব্যথিত, দুঃখিত। বিশেষত এই মধ্য 80-তে পৌঁছে তোমার আহ্বানে তারুণ্যের যে মনোবল সঞ্চারিত হচ্ছিল মনোমধ্যে, তাকে বহুল পরিমাণে অবদমিত করার কারণ হল শারীরিক দুর্বলতা। তথাপি এই দূরস্থিত মানুষলোকে তোমাদের বর্ণবহুল অনুষ্ঠানের সুমধুর মাধুর্য লাভে আনন্দিত হওয়ার মুহূর্তে এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি। সভায় উপস্থিত সকল সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব্যক্তিকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঠিক এই মুহূর্তটিতে আমার মনে পড়ছে প্রায় 2 দশক পূর্বের এক মাধুর্যময় স্মৃতি। যে দিনটিতে বিদিশার প্রাকৃতিক আশ্রমিক পরিবেশে একটি অনুষ্ঠান শেষে প্রথম আলাপের প্রতিচ্ছবিটি সেদিনের সেই তরুণ সুধীর বিকাশোন্মুখ ভবিষ্যতের প্রথিতযশা সার্থক শিল্পী ভাস্করের, যাকে দেখে আলাপ কথনে মনের মধ্যে এঁকে নিয়েছিলাম এক সফল ভাস্করের ভাব ও শিল্পকলা। আমার মনের গভীরে জন্মানো শিল্পকলাকে বাণী রূপ দিয়ে যে আশীর্বচন লিখেছিলাম সেদিন, আজ সেটি বাস্তবে রূপায়িত হতে দেখে আর একবার আমার শুভেচ্ছা ও শুভকামনা রইল শ্রীমান সুধীরকে। করুণাময় স্রষ্টার শুভ দৃষ্টি যেন আগামী দিনগুলোতে এমনিভাবে বর্ষিত হয় শ্রীমানের উপর। এই শিল্পীর শিল্পিত মনের আলোকে আলোকিত হয়ে আর একজন, যার নবরূপায়ণে আমার কবিতা সংগ্রহর অঙ্গাভরণ উজ্জ্বল রূপে আলোক বিচ্ছুরণ ঘটাচ্ছে, আমার সেই বৌমা কল্যাণিয়া শ্রীমতী শিবানী মাইতিকেও থাকলো শুভাশীর্বাদ। পরিশেষে আর একবার সভায় উপস্থিত সকলকে সাদর সম্ভাষণ জানাই। শুভমস্তু, সব শুভ হোক, সব কল্যাণময় হোক। নমস্কারান্তে, শ্রী সুকুমার মাইতি।
নমস্কার সবাইকে। লাল নীল সবুজ পত্রিকার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার ভালোবাসা জানাই। সম্মানীয় সভাপতি মহোদয় সদেয় ননীগোপাল গিরি, ননীগোপাল দা, উপস্থিত ডক্টর শ্যামল বেরা, পুঁথি বিশেষজ্ঞ, ইতিহাসবিদ শ্রদ্ধেয় শ্যামলদা, আজকের এই সাহিত্য উৎসবে তিনি অন্যতম অতিথি। অতিথি হিসেবে আমরা পেয়েছি শ্রদ্ধেয় বিশিষ্ট কবি সুনীল মাঝি, সুনীল দাকে পেয়েছি, ডক্টর প্রদীপ ভৌমিক, দীপুদা, অধ্যাপক, খড়গপুর আইআইটি। আমরা পেয়েছি বিশিষ্ট কবি, বাচিক শিল্পী, আঞ্চলিক লেখক পরেশ বেরা মহোদয়। আমরা পেয়েছি আমাদের প্রিয় কাছের মানুষ, সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সৈনিক, বীর যোদ্ধা তাপস সিনহা মহোদয়, তাপস। আমরা পেয়েছি বিশিষ্ট কবি, সাংবাদিক, সম্পাদক আশিস মিশ্র মহোদয়। সবাইকে পত্রিকার পক্ষ থেকে শৈল্পিক অভিনন্দন, শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। পত্রিকার পক্ষ থেকে যারা সম্বর্ধিত হবেন, শ্রী অলোক নন্দী, সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী, বীর যোদ্ধা, শ্রী জন্মেঞ্জয় সাহু, বিশিষ্ট কবি, শিক্ষক। পেয়েছি শ্রী প্রদীপ কুমার মাইতি, কবি ও সঙ্গীতজ্ঞ, ক্রীড়াবিদ। পেয়েছি বিশিষ্ট কবি ও সাংবাদিক, লোকসংস্কৃতির গবেষক শ্রী অতনুনন্দন মাইতি মহোদয়কে। পেয়েছি আমাদের অভিভাবক, সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম বীর যোদ্ধা শ্রী অমিয় কুমার বিশ্বাস মহোদয়কে। সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার। শ্রদ্ধা জানাই মঞ্চের সামনে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব, গুণীজন আছেন, তাদের আমরা মঞ্চে আহ্বান করব। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের শ্রীচন্দন দিয়ে বরণ করব, তখন তাদের নাম ঘোষণা করব। তাদের সবাইকে অভিনন্দন, নমস্কার। মাইকের শব্দ যতদূর শোনা যাচ্ছে এই গ্রামের মধ্যে দেওয়া আছে, যারা শুনছেন তাদেরও অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। দীর্ঘ প্রায় 2 বছর আমরা এক প্রাকৃতিক বিপর্যয় কোভিডের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে এসছি। কোনোভাবেই আমরা আজকে একটু পরিবেশ সুস্থ হওয়ায় জড়ো হতে পেরেছি, এটা আমাদের আজকে পরম প্রাপ্তি। যে মঞ্চে আমি দাঁড়িয়ে আমাদের এই পত্রিকার অনুষ্ঠান করছি, সেই মঞ্চটি আমাদের নেতাজি মিলন মেলা যারা করছেন, পাটনা নবজাগরণ সংঘ, সেই সংঘের ব্যবস্থাপনায় নেতাজির মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে 5 বছর আগে। এই ক্লাবের জন্ম 1957 সালে, ওদের 57 বছর এই ক্লাবের বয়স হলো।
আমাদের একটি অতি সাধারণ গ্রাম, অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়া। এই ক্লাবের যেটুকু আপনারা দেখছেন সবই এই সঙ্গের ছেলেরা কায়িক শ্রম করে গড়ে তুলেছে। এই মেলাও ঠিক সেভাবেই হচ্ছে। এইটা নিয়ে আমার সাহিত্যের 20 বছর, 3 বছর এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই ছেলেরাই, ক্লাবের ছেলেরাই আমাকে অনুরোধ করে যে আমরা এখানে যাত্রা করি, থিয়েটার করি, আমাদের মিউজিক অনুষ্ঠান হয়, তো আপনার যে অনুষ্ঠান সেটা শ্রেষ্ঠ অনুষ্ঠান, এই সাহিত্যের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটাকে এখানেই স্থায়ী করা হোক। এবং এটা ঘোষণা করেছিলেন আমাদের সবার প্রণম্য শ্রদ্ধেয় প্রফুল্ল পাল মহোদয়। তিনিই বলেছিলেন যে সুধীর এই মেলাটাকে, এই তোমার কবিতা উৎসবটা এই মেলার মধ্যেই অনুষ্ঠানটা করবে। তো প্রফুল্লদার কথা মতোই আমরা আমার এই পত্রিকার অনুষ্ঠানটি এখানেই করছি। এটা একটি দিক। এবার আমরা পত্রিকার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব। তার আগে সম্পাদকীয় প্রতিবেদন আমি পাঠ করছি। শব্দ দিয়ে বন্দি আত্মা, রূপ অরূপের আবছা আলোয় লেপ্টে আছে নতুন ঘর, খোলা জানালা দরজা, উতল হাওয়া খেলে বেড়ায়, আঁকড়ে ধরে চোখ মুখ কণ্ঠনালী। মেঘবিদ্যুৎ বজ্র কখনো নদী সাগরে, যেখানে শুয়ে আছে মাটি, সবুজ লাভা, মস্ত উঁচু আকাশ, আকাশে সিঁড়ি, হাওয়ার ভিতরে চোরা গলিপথ, উপরে আরও উপরে অতর্কিতে বেঁকে যায় নতুন শরীর, উজ্জ্বল প্রাণ নিয়ে সজাগ অনুভব সময়ে। শুধু বাচন বিভঙ্গ, গ্রন্থি খুলে ছড়িয়ে সুর ভরছে মগজ। ভর দুপুর সৃষ্টির গুঞ্জন মুখে পড়ছে আলো, লাল নীল সবুজ। তীব্র গতির প্রবাহ, আলো অন্ধকারে হৈ হৈ করে দৌড় দৌড় দৌড়। বনপথ, অজানা পাহাড়, খুঁজে নাম, পদবী, তারিখ। অতীত বর্তমান নিয়ে আবার প্রেম, সত্যের প্রতি অনতি স্বীকার। অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে লেগেছে পালিশ। জল, জঙ্গল, মরুপ্রান্তর, ডানা ঝাপটায়, দূর দূরান্তে, নীল ধূসরতায়। শ্যামল আহ্বান, ঋতুরঙ্গে, রূপ অরূপে, তাল বেতালে, হাততালি। বীজের ভিতর থেকে জন্ম এই অরণ্যের, শব্দের স্রোতে জেগে উঠছে নতুন নতুন দ্বীপ। দ্বীপে চওড়া আলো ভেঙে পড়ছে মুখের উপর। প্রতিফলিত আলোর নিচে জীব, জীবন, ঘর গৃহস্থালী। দৃষ্টির জল রঙে ভাসে পরিব্রাজক, পাল্টে যায় পথ ত্রিস্তর। কথা বিস্তর, এই আকাশ, মাটি, জল, এই প্রেম অনন্ত। প্রাণ ঘিরে প্রাণে সঞ্চারিত আশা নির্ঝর। ঝর্ণা, নদী, বালিয়াড়ি, মরুপ্রান্তর, এই সমগ্র দূর থেকে দূরে হাতে হাত ধরে বুকের ভিতর ঘুমায়। অধিক প্রেম আজও তবু নিরলস, অন্বেষণী আলো তণ্ডুল থেকে উঠে হাওয়ায় অবিরল। রাত্রি শেষ হলে নিঃসৃত পতঙ্গ ভোর, সোনালি রোদ ঠোঁটে। এই বই দুটি মাননীয় সুকুমারবাবু আমার হাতে পাঠিয়েছেন, ওনার হাতে তুলে দেওয়ার জন্য সেই দায়িত্বটুকু পালন করলাম। সবাইকে নমস্কার। একটি হচ্ছে কবিতা সংগ্রহ, এই বইয়ের ইলাস্ট্রেশন এই দিদি করেছেন। আর একটি হচ্ছে এ আমার দেশ ভারতভূমি, এটা 8টি ভ্রমণ কাহিনীর সংকলন। ধন্যবাদ।
আমরা এবার আসব সম্মাননা জ্ঞাপন পর্বে। আমরা কিছু যেমন গুরুত্বপূর্ণ কথা শুনব, তেমনি আমাদের আজকের এই অনুষ্ঠানের সেই সমস্ত বিশিষ্ট মানুষদেরও সম্মাননাও জানাবো। এটা একই সঙ্গে আমাদের চলতে থাকবে। কবিতা পাঠ অবশ্যই হবে, কবিতা পাঠেরই অনুষ্ঠান, তবে আমরা এভাবেই এগোতে চাইছি। আমরা প্রথম এই ২০তম সাহিত্য উৎসবে যাকে সম্মান জ্ঞাপন করব, সেই নামটি বহুভাবেই আমাদের কাছে পরিচিত। সেই নামটি এই বয়সেও তার আলোকিত মহিমা চতুর্দিকে ছড়িয়ে রেখেছেন। তিনি আর কেউ নয়, যিনি বলতে পারেন মৈত্রী উৎসব বাংলা এবং উড়িষ্যাকে একত্রিত করে। এখানে তো এপার বাংলা ওপার বাংলা নেই, এখানে একটা নদী আছে সুবর্ণরেখা, তারপর মোহনা। নদী কাজ করেছে নদীর, আর অলোকবাবু কাজ করেছেন সেই মোহনার, সবাইকে একত্রিত করে। সেই সংস্কৃতির অগ্রণী আন্দোলনের কাণ্ডারি আমরা এখন সম্মানিত করব, সম্মানভাজন শ্রী অলোক নন্দী মহাশয়কে। আমি অলোকবাবুকে উঠে দাঁড়াতে বলবো এবং তাকে সুধীরদা এবং বৌদি প্রথমে অলোকবাবুর হাতে সামনে সামনে স্মারক তুলে দিচ্ছেন শিল্পী সুধীর মাইতি মহাশয়। আমরা অলোকবাবুর মতো ব্যক্তিত্বকে এই মঞ্চে আমাদের মধ্যে সম্মান জানাতে পেরে নিজেরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তার প্রতি আমরা একটি মানপত্র তুলে দেব। তার আগে মানপত্রটি পাঠ করার জন্য আমি শুভ্রজ্যোতিকে আহ্বান করছি। বিংশতিতম সাহিত্য উৎসব 2022 লাল নীল সবুজ সাহিত্য পত্রিকা সম্বর্ধনা জ্ঞাপন। সাংস্কৃতিক আন্দোলনের বিশিষ্ট অগ্রদূত শ্রী অলোক নন্দী মহোদয়, আপনার সমাজ চিন্তা চেতনার আন্তর অনুভূতির মূর্ত প্রকাশ, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সুন্দর সমাজ গঠন, এই স্বর্ণীল স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সমগ্র জীবন উৎসর্গ করেছেন। আপনি যুক্তিবাদী, বিপ্লবপ্রসূত সাম্য, মৈত্রী, দেশাত্মবোধ, মানবতাবাদের আদর্শে গভীরভাবে প্রভাবিত, মানবমুখীন কাজে যুক্ত। আপনার অনাড়ম্বর জীবনশৈলী, সুদৃঢ় বাচন বিভাব, কর্তব্যের ঋজুতা গুণীজনকে ঋদ্ধ করে। আপনার মতো একজন মহান জাতককে লাল নীল সবুজ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা খুশি। শ্রদ্ধাসহ গোপাল বসু সভাপতি, সুধীর মাইতি সম্পাদক, লাল নীল সবুজ। আমরা এখন মানপত্রটি তুলে দিচ্ছেন সম্পাদক, শিল্পী, কবি সুধীর মাইতি মহাশয়, যিনি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত দাঁতন গ্রামীণ মেলা এই অঙ্গনে এক করে দিতে পারেন। তিনি আর কেউ নয়, অলোক নন্দী মহাশয়। আজকে তাকে আমরা নিজেদের মতো করে সম্মানিত করতে পেরেছি, এর থেকে বড় আনন্দের আর কিছু হয় না। এখন আমরা সেই সম্মানীয় মানুষটির কাছ থেকে দু একটা কথা তো অবশ্যই শুনবো আমাদের ভালো লাগা তাকে কতটুকু আকৃষ্ট করতে পেরেছে।
শ্রদ্ধেয় এই বই দুটি মাননীয় সুকুমারবাবু আমার হাতে পাঠিয়েছেন, ওনার হাতে তুলে দেওয়ার জন্য সেই দায়িত্বটুকু পালন করলাম। সবাইকে নমস্কার। একটি হচ্ছে কবিতা সংগ্রহ, এই বইয়ের ইলাস্ট্রেশন এই দিদি করেছেন। আর একটি হচ্ছে এ আমার দেশ ভারতভূমি, এটা হ্যাঁ 8টি ভ্রমণ কাহিনী সংকলন। ধন্যবাদ। আমরা এবার আসব সম্মাননা জ্ঞাপন পর্বে। আমরা কিছু যেমন গুরুত্বপূর্ণ কথা শুনব, তেমনি আমাদের আজকের এই অনুষ্ঠানের সেই সমস্ত বিশিষ্ট মানুষদেরও সম্মাননাও জানাবো। এটা একই সঙ্গে আমাদের চলতে থাকবে। কবিতা পাঠ অবশ্যই হবে, কবিতা পাঠেরই অনুষ্ঠান, তবে আমরা এভাবেই এগোতে চাইছি। আমরা প্রথম এই ২০তম সাহিত্য উৎসবে যাকে সম্মান জ্ঞাপন করব, সেই নামটি বহুভাবেই আমাদের কাছে পরিচিত। সেই নামটি এই বয়সেও তার আলোকিত মহিমা চতুর্দিকে ছড়িয়ে রেখেছেন। তিনি আর কেউ নয়, যিনি বলতে পারেন মৈত্রী উৎসব বাংলা এবং উড়িষ্যাকে একত্রিত করে। এখানে তো এপার বাংলা ওপার বাংলা নেই, এখানে একটা নদী আছে সুবর্ণরেখা, তারপর মোহনা। নদী কাজ করেছে নদীর, আর অলোকবাবু কাজ করেছেন সেই মোহনার, সবাইকে একত্রিত করে। সেই সংস্কৃতির অগ্রণী আন্দোলনের কাণ্ডারি আমরা এখন সম্মানিত করব সম্মানভাজন শ্রী অলোক নন্দী মহাশয়কে। আমি অলোকবাবুকে উঠে দাঁড়াতে বলবো এবং তাকে সুধীরদা এবং বৌদি প্রথমে অলোকবাবুর হাতে সামনে সামনে স্মারক তুলে দিচ্ছেন শিল্পী সুধীর মাইতি মহাশয়। আমরা অলোকবাবুর মতো ব্যক্তিত্বকে এই মঞ্চে আমাদের মধ্যে সম্মান জানাতে পেরে নিজেরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তার প্রতি আমরা একটি মানপত্র তুলে দেবো। তার আগে মানপত্রটি পাঠ করার জন্য আমি শুভ্রজ্যোতিকে আহ্বান করছি। বিংশতিতম সাহিত্য উৎসব 2022 লাল নীল সবুজ সাহিত্য পত্রিকা সম্বর্ধনা জ্ঞাপন। সাংস্কৃতিক আন্দোলনের বিশিষ্ট অগ্রদূত শ্রী অলোক নন্দী মহোদয়, আপনার সমাজ চিন্তা চেতনার আন্তর অনুভূতির মূর্ত প্রকাশ, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সুন্দর সমাজ গঠন, এই স্বর্ণীল স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সমগ্র জীবন উৎসর্গ করেছেন। আপনি যুক্তিবাদী, বিপ্লবপ্রসূত সাম্য, মৈত্রী, দেশাত্মবোধ, মানবতাবাদের আদর্শে গভীরভাবে প্রভাবিত, মানবমুখী কাজে যুক্ত। আপনার অনাড়ম্বর জীবনশৈলী, সুদৃঢ় বাচন বিভাব, কর্তব্যের ঋজুতা গুণীজনকে ঋদ্ধ করে। আপনার মতো একজন মহান জাতককে লাল নীল সবুজ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা খুশি। শ্রদ্ধাসহ গোপাল বসু সভাপতি, সুধীর মাইতি সম্পাদক, লাল নীল সবুজ। আমরা এখন মানপত্রটি তুলে দিচ্ছেন সম্পাদক, শিল্পী, কবি সুধীর মাইতি মহাশয়।
যিনি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত দাঁতন গ্রামীণ মেলা এই অঙ্গনে এক করে দিতে পারেন, তিনি আর কেউ নয়, অলোক নন্দী মহাশয়। আজকে তাকে আমরা নিজেদের মতো করে সম্মানিত করতে পেরেছি, এর থেকে বড় আনন্দের আর কিছু হয় না। এখন আমরা সেই সম্মানীয় মানুষটির কাছ থেকে দু একটা কথা তো অবশ্যই শুনবো আমাদের ভালো লাগা তাকে কতটুকু আকৃষ্ট করতে পেরেছে। সদ্য আজকের আমার জীবনে একটা বিরল অনুষ্ঠানে আপনারা যারা এসছেন, মঞ্চে যারা আছেন, বহু বিশিষ্ট গুণীজন, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। তাদের আপনারা যারা বসে আছেন বিশিষ্ট গুণীজন, অনেক কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, কাজ করছেন দীর্ঘদিন ধরে, তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই। আমি যখন আসি, সুধীর ভাই আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, ও আমার ছোট ভাই। তো তখন আসার খুব উদ্গ্রীব ইচ্ছা, কি করে আমি পৌঁছাবো নারায়ণগড়ের এই গ্রামে। কিন্তু কাল সন্ধ্যা থেকে আমার খুব সমস্যা, ভীষণ অসুস্থ বোধ করি। ভাবতে পারছিলাম না যে এখানে এসে আমি আপনাদের মধ্যে পৌঁছাতে পারবো। তবে দেখুন, মনের প্রচণ্ড ইচ্ছা ছিল, জোর ছিল যে আপনাদের এই অনুষ্ঠানে আমি আসব এবং কিছু কথা, জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, তো কতদিন বাঁচবো জানি না, কিছু কথা বলবো। এক প্রকৃত অর্থে আমি যখন আসি, কি বলবো আপনাদের, এক বুক যন্ত্রণা নিয়ে ছটফট করতে করতে গাড়িতে করে এখানে এসে পৌঁছেছি। কিন্তু এসে যখন আপনাদের সঙ্গে মিলিত হলাম, এত বিশিষ্ট জনের এই যে আমরা একসঙ্গে বসে কথা বলছি, গল্প করছি, কিছু আলোচনা করছি, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আবেগ, জীবনের প্রতি এত মমত্ববোধ, এত ভালোবাসা, আমার সমস্ত দুঃখ বেদনা তাকে ম্লান করে দিয়েছে। আমি এইটুকু বুঝি যে আমাদের চলার পথে অনেক সমস্যা, বাধা, বিপত্তি থাকবে এবং তাকে অতিক্রম করার আমাদের দুর্জয় সংকল্প নিতে হবে, মনের জোর রাখতে হবে। যতই আপনি দুর্বল মনে অন্য দিক থেকে, শারীরিক দিক থেকে হন না কেন, এই যে মেলা আমি করি 33 বছরে, আপনি ভাবতে পারবেন না। একবার পুন্ডিচেরিতে আমি ভর্তি হয়েছিলাম অপারেশনের জন্য, হার্টের অপারেশন হবে, ভর্তি করেছিল। সেই দিন যে ডেটটা দিয়েছিল করতে পারলো না ডাক্তাররা, কেননা একজন রোগী আমার আগে ছিল, তাকে অপারেশন করতে গিয়ে 12 ঘন্টার বেশি সময় লাগছে। ডাক্তার এসে আমাকে বলল যে আপনি একটু 7 দিন থেকে যান, পরে একটা ডেট দেব। কিন্তু আপনি থাকতে পারলাম না, কেননা 1 মাস পরে আমাদের দাঁতুন গ্রামীণ মেলা হবে। আমি হার্টের পেশেন্ট, ডাক্তার বারবার বলছে আপনি যাবেন না, আপনি অসুস্থ ভীষণ, আপনি আগে চিকিৎসা করান, অপারেশন হোক, তারপর আপনি বাড়ি যাবেন, মেলা করবেন। কিন্তু ডাক্তারের কথা আমি শুনিনি, এটা আমার অপরাধ। কিন্তু মনের জোর আমি বাড়ি ফিরে এলাম।
আর 25 দিনের মধ্যে আমরা মেলা করলাম। আসলে মেলাতে গেলে এত অসংখ্য অগণিত মানুষের মধ্যে মিশলে, কথা বললে, চললে সমস্ত দুঃখ, যন্ত্রণা আর জীবনের আমার যে শারীরিক এই অসুস্থতা ভুলে যাই সব। মেলা এমন একটা জিনিস, এত মানুষের যে আশীর্বাদ, শুভেচ্ছা, 33 বছর করলাম। এই মেলা করতে গিয়ে যে আমরা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছি, অপসংস্কৃতির বিরুদ্ধে বহু লড়াই করেছি, বহু আক্রমণের মুখোমুখি হয়েছি আমি। বহু ঘটনা ঘটেছে 33-40 বছর ধরে যে আন্দোলন সংগ্রাম দাঁতুনের বুকে, কিছু মেদিনীপুর জেলার কিছু জায়গায় করার চেষ্টা করছি। বহু সমস্যার মধ্যে পড়েছি, বহুবার আক্রান্ত হয়েছি, জেল খেটেছি। কিন্তু আমি মনে করি যে এইসব কিছুই আমাকে করতে পারবে না, কেননা আমি মানুষের জন্য, সমাজের ভালোর জন্য কিছু করার চেষ্টা করছি। যতটুকু পারি আমি এইটুকু বুঝি যে যতদিন জীবন থাকবে ততদিন আমরা কিছু না কিছু মানুষের জন্য, সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাব। এই যে চেষ্টা, আমি মনে করি না যে কোনো বাধা কেউ দিতে পারে, কেউ সমস্যা তৈরি করতে পারে, কেউ এটাকে স্তব্ধ করে দিতে পারে না, পারে না। আমি আপনাদের সকলের কাছে সেই জন্যই বলবো যে মেলার মধ্য দিয়ে একটা নূতন ইতিহাস, প্রণববাবু এসেছিলেন, রাষ্ট্রপতি এসেছিলেন, শুধু নয়, তিনি ঠিক যাবার সময়ের 2 মাস আগে আমাদের মেলাতে এসেছিলেন এবং তিনি আমাদের আশীর্বাদ করেছিলেন। তিনি আমার দাদার মতো ছিলেন, বহুবার তার সঙ্গে আমি দেখা করেছি। কিন্তু বহু মানুষের এই যে আশীর্বাদ, এটা কিছু ভোলা যায় না। সেই জন্য মেলার মধ্য দিয়ে আমি একটা নূতন চেতনা বোধ মানুষের মধ্যে জাগরণ ঘটাবার জন্য চেষ্টা করছি। নূতন চেতনায়, নূতন আলোয় ভরিয়ে দিতে চাই এই আমাদের গোটা বিশ্বকে, গোটা পৃথিবী জুড়ে সব মানুষের মধ্যে। খুনোখুনি বন্ধ করতে হবে। হিংসা মানুষের, সমাজের ভালো করতে পারে না। প্রেম দিয়ে, শান্তি দিয়ে মানুষকে একত্রিত করে আমরা পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি। সেই বার্তাই, সেই জন্য বিশ্ব শান্তি, বিশ্ব মৈত্রী, বিশ্ব মানবতার আমি বারবার এই কথাগুলি বলেছি। তার সঙ্গে যুক্ত করেছি যে উন্নত মানুষ, উন্নত সমাজ। মানুষ যদি উন্নত না হতে পারে, আমি মনে করি না যে উন্নত সমাজ গড়ে উঠতে পারে। সেই জন্য আগে মানুষদেরকে গড়ে উঠতে হবে, আমাদের নিজেদেরকে। সেই জন্য বারবার একটা কথা মনে পড়ে, অপরের দোষ দেখার আগে, অপরের ভুল ধরার আগে নিজে আমি কি করছি, আমি কিছু ভুল করছি কিনা, সমাজে কোনো খারাপ করছি কিনা, মানুষের শত্রুতা করছি কিনা, এইটা আমাকে আগে জানতে হবে, বুঝতে হবে, এবং যদি করে থাকি তার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এইটাই হচ্ছে বড় কথা। অপরের ত্রুটি ধরা অতি সহজ, আঙুল তুলে কথা বলা যায়, কিন্তু আপনার নিজের ত্রুটি সম্পর্কে সহজে কি আঙুল তুলতে পারবেন? পারি না আমরা। এইটাই হচ্ছে একটা বড় লড়াই। এই লড়াইতে আপনাদের সকলের কাছে আবেদন করব, জিততে হবে, জিততে হবে। ভেঙে পড়লে চলবে না, পারছি না বলে পিছিয়ে পড়লে চলবে না। আজকে পারিনি, কালকে পারিনি, 2 দিন 3 দিন পরে পারিনি, কিন্তু আমরা পারবো, 4 দিন পরে পারবো। এই বিশ্বাস, আত্মপ্রত্যয়, বিশ্বাস আমাদের মধ্যে থাকা দরকার। আমি বেশি বক্তৃতা দেব না, যেহেতু কবির সম্মেলনে পৌঁছে গেছি। আমি একটা কবিতা সেটা আপনাদের পড়ে, কবিতা কিছু আমি লিখেছি। আমার যখন বয়স খুবই কম ছিল, বিএ পাস করেছি 1949 সালে আমার জন্ম। আমি পাস করলাম 1971 সালে, কবিতা লেখা শুরু করলাম 1971 সাল। সেই সালের একটা কবিতা, অনেক বই লিখেছি আমি, কিছু বই লিখেছি। সেই কবিতা একটা আপনাদের একটু পড়ে শুনিয়ে আমি শেষ করব। আমি কবি নই, কিন্তু আমি কবিতা ভালোবাসি তার সারাটা সকাল থেকে সন্ধ্যা। শুধু আছে স্বপ্ন আর বাস্তবতা,
আছে হাসি কান্নার দোলা আর সুখ দুঃখের জটিল খেলা। আমি কবি নই, কবিতার লিরিকে লিরিকে ছন্দময় নির্মল আকাশে উজ্জ্বল কুচকুচে কালো অক্ষরগুলো যেন আমার বেদনাহত জীবনের প্রতিবাদী মুক্ত। কবিতা আমাকে ঘুম পাড়ায়, শান্তির বীজ বুনে অশান্তির পাহাড়ে, দুঃখের সাগরে সুখের নৌকা ভাসায়, বাস্তবের মুখোমুখি যন্ত্রণা ভুলায়। চলার পথে আমায় সাহস যোগায়, মুখ বধির মুখে ফোটায় ভাষা। আর তাই তো এত সুন্দর পৃথিবীর পানে তাকিয়ে থাকি, দেখি ভাবি আর শুধু ভাবি, আর ভাবনাগুলো কখন যে হয়ে যায় এক একটি কবিতার লিরিক। ছন্দে ছন্দে গদ্যময় জীবন কখন যে হারিয়ে গেছি কবিতায় জানি না তাও। তবু শূন্য নীলে শুধু বেদনা আর আশাহত নয়, শান্তির দূতেরা জীবন যুদ্ধে ক্লান্ত নির্মুখ সৈনিকের মতো এই উষ্ণ সবুজ ঘেরা রঙিন স্বপ্নের দুয়ারে। হে কবি, তোমারে বরণ করি ফুলের সৌরভে নয়, সৌন্দর্যের অপার মহিমায় নয়, লাল কার্পেটে নয়, মনের গভীর জীবনের জয়গানে যা মুখরিত হৃদয়ের উষ্ণ অকৃত্রিম ভালোবাসায়। আমি কবি নই, তোমাদেরই একজন। নমস্কার। আমরা এতক্ষণ কিছু মূল্যবান কথা এবং সবশেষে বর্ষিয়ান কবি অলোক নন্দীকে শুনলাম। সত্যিই মন ভরে গেল। 1971-এর কবিতা আজ 2022-এ এসে সমান উজ্জ্বল। এটাই সৃষ্টির মহিমা। আসুন এরপর আমরা একটি সুন্দর বক্তব্য শুনব। বক্তব্যে যিনি বরাবরই আমাদের আকৃষ্ট করেন তিনি আজকে আমাদের মঞ্চের বিশেষ অতিথি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্মানীয় তাপস সিনহা মহাশয়কে। বিশেষ অতিথির কথা শোনার আগে আমরা তাকে একটু বরণ করছি স্মারক দিয়ে। স্মারক তুলে দিচ্ছেন সম্পাদক সুধীর মাইতি মহোদয়। তাপস সিনহা আমাদের স্কুল জীবন, আমাদের কলেজ জীবন, তার বক্তব্য সবসময় গায়ের রক্ত গরম করে দিত। সেই তাপস সিনহা আমাদের পাশের গ্রামেরই মানুষ, হয়তো অতটা দাবি করতে পারি না আর পাশের গ্রামের বলে, তবে অত্যন্ত হৃদয়ের কাছের এটা দাবি করতেই পারি। শ্রদ্ধাভাজন সভাপতি, আমার শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের বহু বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত হয়েছেন। এখানে অলোকদাকে সম্মাননা প্রদান করা হয়েছে লাল নীল সবুজ পত্রিকার পক্ষ থেকে। আরও মাননীয় জন্মেঞ্জয় বাবু, প্রদীপ কুমার মাইতি মহাশয়, অতনু নন্দন মাইতি মহাশয় এবং অমিয় কুমার বিশ্বাসকে সম্মাননা জানানো হবে। অনেক অতিথি আছেন এখানে। আমার সামনে বহু কবি, সাহিত্যিক, শিল্পী, গুণীজনেরা আছেন এবং এই গ্রামের, এই ক্লাবের সবাইকে শুরুতেই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আচ্ছা, এবারে সানাইটা বন্ধ করো, ওটা ওই সানক টানক দেওয়ার সময় সুদিতে বাজাতে বলেছি আর কি। বক্তব্যের সঙ্গে সানাইটা ঠিক যাচ্ছে না আর কি, ওই সময় ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমার
সত্যি কথা বলতে যে এটা বক্তৃতা করার জায়গা না। আমরা সাহিত্য নিয়ে আলোচনা করব, কবিতা শুনব। এখন কতকগুলো কথা আমার বন্ধুরা এখানে বলেছেন যে সুধীরদা আর আমি একই স্কুলের ছাত্র ছিলাম। সুধীরদা আমার চেয়ে একটু বড়, অনেকটাই বড়, আর অমিয়দা এখানে উপস্থিত আছেন, অমিয়দাও তাই আর কি। সেই সময় থেকে আমাদের একটু সাহিত্য নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে আমরা একটু মেতে থাকতাম। পত্রিকা হয়তো বেরোচ্ছে না, দেওয়াল পত্রিকা, তখন আমরা এই কয়েকজন মিলে যখন হেডমাস্টার মশাইয়ের একটা, দুটো, তিনটে নোটিশ ফেল করলো, আমরা গিয়ে অনুরোধ করলাম আরেকবার নোটিশ দিন, ঠিক লেখা এসে যাবে। আসলে আমরা তখন আমাদের মতো করে এর ওর নাম দিয়ে লেখা জমা দিয়ে দিলাম। অনেকগুলো লেখা হলো। যিনি আসতে পারলেন না, প্রায় সুধীরদার অনুষ্ঠানে থাকেন, আমাদের মাননীয় প্রধান শিক্ষক, এখন মৃত্যুর সঙ্গে সল্লেকের একটা বেসরকারি হাসপাতালে কার্তিক চন্দ্র মুখোপাধ্যায় পাঞ্জা লড়ছেন, অনেকটা বয়স হয়েছে। আমি নিয়মিত খবর রাখার চেষ্টা করছি। আরেকজন আমাদের বাংলার শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ছিলেন, আছেন, হরেশ্বর মিশ্র, মেদিনীপুরে থাকেন। বয়সজনিত কারণে এখানে উপস্থিত হতে পারেননি। এনারা আমাদেরকে সবসময় বলতে পারেন তৈরি করছেন, কি আমি ওটা ঠিক বলছি তো, আমাদেরকে তৈরি করছেন। স্কুল ছুটির পরে সবাই চলে গেলেও আমরা এই 3-4 ছাত্র ছুটির আনন্দে বাড়ি যেতাম না। স্কুলকে সাজিয়ে তোলার কাজ, এমনকি স্কুলের বাগান তৈরি করতে গিয়ে এই সময় যে সিজন ফ্লাওয়ার সব হয়, সেই বাগান আমাদের উদ্যোগে হতো। আমার একবার মনে আছে, যাত্রা